আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে প্রথমে শুধুমাত্র জিন জাতিরাই বসবাস করত। এক পর্যায়ে তাদের মধ্যেও জুলুম নির্যাতন ব্যাপক হারে বেড়ে গেল। তখন তাদের মধ্য হতে জালিমদেরকে ধ্বংস এবং জালিমদের সহযোগীদেরকে দূরের দ্বীপ উপদ্বীপে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের স্থলে আনা হয়েছে সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ ভিন্ন এক জাতিকে, অর্থাৎ আমাদেরকে। প্রায় সবারই জানা এতটুকু কথার মধ্যে আমাদের সবার জন্য অতি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে জালিমদের ধ্বংস অনিবার্য এবং অতি সন্নিকট। ভাবছেন, জিনদের ঘটনা, আমাদের পৃথিবীতে আসা এবং এই পৃথিবীতে জালিমদের পরিস্থিতি সম্পর্কে তো আমাদের সবারই জানা। আমরা সবাই তো জালিমদেরকে ঘৃণা করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এরপরও আমাদের পরিস্থিতি কেন দিন দিন খারাপ হতে হতে আরো ভয়াবহ রূপ ধারণ করছে? কেন আমরা কোনোভাবেই জুলুম নির্যাতন বা অস্বাভাবিক পরিস্থিতিকে এড়িয়ে যেতে পারছি না? কখনো কি খুঁজে দেখার চেষ্টা করেছেন? নিশ্চয়ই আমরা কিছু একটা ছেড়ে যাচ্ছি, নিশ্চয়ই আমরা কিছু একটা ধরতে পারছি না, কিছু একটা। সরল পথের সন্ধানে চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে আমরা চেষ্টা করব যথাসম্ভব খুব সহজ ও সরলতমভাবে সেই কিছু একটা ব্যাপারটি যেন ধরতে পারি। আমরা যেন অন্তত নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে পারি যাতে কেউ কখনো আমাদের সাথে অন্তত জুলুম করতে না আসে। কেউ যদি কখনো আমাদের সঙ্গে জুলুম করার দুঃসাহস করে, তা যেন তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে থেকে যায় ইনশাআল্লাহ। চলুন প্রথমেই দেখি আমরা আর কি কি জানি। শুরু থেকে বললে আমরা জিনদের ঘটনা জানি। আমরা নূহ আলাইহি ওয়াসাল্লামের জামানার বিশেষ সুবিধাপ্রাপ্ত লোকদের ঘটনা জানি। আমরা নিজেকে ঈশ্বর দাবি করা নমরুদের ঘটনা জানি। নিজেকে সর্বোচ্চ প্রভু দাবিকারী মহাশক্তিধর ফেরাউনের ঘটনা জানি। আমরা বিস্তারিত জানি ইসলাম পূর্ব আরবে জুলুম নির্যাতন তথা সামগ্রিক পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে গিয়েছিল। এমন অসংখ্য অতি পুরাতন ঘটনাসমূহকে আমাদের দৈনন্দিন জীবনের চলমান ঘটনাসমূহের সাথে মিলিয়ে দেখলে আমরা এটা নিশ্চিত হই যে জুলুম চিরকাল ক্ষমতাবানদের দ্বারাই সংগঠিত হয়ে থাকে। আমরা প্রত্যেকে যে যেখানে যখনই কোনো ক্ষমতার মালিক হই, যখনই কোনো দায়িত্বপ্রাপ্ত হই, তখনই আমাদের দ্বারা জুলুম সংগঠিত হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা তখনই গভীর হয়ে যাচ্ছে যখনই আমরা আমাদের নিজেদের দ্বারা সংগঠিত জুলুমকে অন্যের তুলনায়, অন্যের জুলুমের তুলনায় কিছুটা সহনীয় পর্যায়ের বা কিছুটা গ্রহণযোগ্য পর্যায়ের ভেবে সামনের দিকে এগিয়ে নিচ্ছি। এখন চলুন আমরা আমাদের নিজেদের জীবনের চলমান কিছু সুনির্দিষ্ট ঘটনার দিকে তাকাই। ধরুন আপনার নানা গত হয়েছেন প্রায় ৩০ বছর। এতদিনেও আপনার মা তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তির মালিক হতে পারেননি এবং তিনিও গত হয়েছেন প্রায় ৫ বছর। এখন এখানে ভেবে দেখুন তো, আপনার মামা সম্পত্তির ব্যাপারে আপনার মায়ের সাথে যা করেছে তার মধ্যে কি আপনি জুলুম দেখতে পান? এবং আপনার মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে আপনার বোনের অংশের ক্ষেত্রে আপনি কি জুলুম থেকে বিরত থাকতে পেরেছেন? প্রতিটা সংসারে আমরা সব পুরুষরা স্বামীর কর্তৃত্ব এবং ক্ষমতা সম্বন্ধে বিস্তারিত জানি, কিন্তু স্ত্রীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য, আবার আমরা সব নারীরা স্ত্রীর অধিকার এবং চাহিদা সম্বন্ধে বিস্তারিত জানি, কিন্তু স্বামীর কর্তৃত্ব বা সম্মান। চলেন আমাদের কর্মক্ষেত্রে যাই। এতক্ষণে আপনি নিশ্চয় ধরে নিয়েছেন এখানেও আমি আপনারই দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করব। আপনি ঠিকই ধরেছেন। আমরা প্রথমে নিজেদের দোষ ত্রুটি খুঁজে বের করব। প্রথমে আমরা নিজেরা জুলুম করা বন্ধ করব। বন্ধ করব মানে সম্পূর্ণভাবে বন্ধ করব, ছোট বড় মাঝারি সব। কেননা আমরা
সমগ্র পৃথিবী হতে জুলুম নির্যাতন বন্ধ করতে পারবো না, এবং সে ব্যাপারে আমাদেরকে কেউ জিজ্ঞেস করতেও আসবে না। আমরা খুব সহজে যেটা পারবো তা হচ্ছে নিজেরা জুলুম করা বন্ধ করতে এবং নিজেদেরকে দোষ ত্রুটি মুক্ত রেখে মজবুত করে ধরে রাখার চেষ্টা করতে। আশা করি এতক্ষণে আমাদের কাছে সেই ছেড়ে যাওয়া কিছু একটা, সেই ধরতে না পারা কিছু একটা পরিষ্কার হয়েছে। আমরা নিশ্চিত হতে পেরেছি যে আমাদের জীবনের যাবতীয় জুলুম নির্যাতন এবং অস্বাভাবিকতাকে বন্ধ করতে হলে আমরা প্রথমে নিজেরা জুলুম করা বন্ধ করতে হবে। তাতে আমরা নিজেরা দোষ ত্রুটি মুক্ত এবং মজবুতভাবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার আলোচনাকে লাইক, কমেন্ট, শেয়ারের কথা মনে রাখতে পারেন আর না পারেন, নিজের জীবন হতে জুলুম শব্দটিকে ডিলিটের কথা যত মজবুতভাবে মনে রাখতে পারবেন, তত বেশি সুন্দর, আনন্দময় ও সফল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।